বন্ধুগণ, তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি, যারা লাওসে আসতে চাইছো, যেমন অনেকে ট্যুরিস্ট পারপাসে আসছো, লাওসে ট্যুরিস্ট পারপাসে কিচ্ছু নেই দেখার। তার থেকে আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং আর এই গ্যাংটক, সিকিম এইসব অনেক বেটার। তো যারা ট্রাভেল পারপাসে আসছো, ট্রাভেলের হিস্ট্রি বানাতে চাইছো, তারা আসতে পারো, ঠিক আছে। বন্ধুগণ, একটা খুশখবরই আছে আপনাদের জন্যে। নেক্সট আমার কান্ট্রি হচ্ছে চায়না। তো এইখানে একটা আমি মিউজিয়ামে এসেছি। মিউজিয়ামটা ঠিক রাস্তার ধারে, আমি যাওয়ার সময় দেখেছিলাম বাট আসতে পারিনি। গুড মর্নিং বন্ধুগণ, শুভ সকাল। আমি আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি, কারণ আমার ভিসা অ্যাপ্লিকেশান করতে হবে চায়না অ্যাম্বাসিতে। কালকে তোমরা দেখেছো বিকেলে আর হয়নি, প্রায় 4:30 বেজে গিয়েছিল। তো আজকে প্রায় এখন সকাল 8টা বাজে, তাই আমি বেরিয়ে পড়েছি ভিসা অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে। যা হবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমার শুধু একটাই টেনশান এয়ার টিকিটকে নিয়ে, ওটা যদি বাই ভেরিফিকেশান করে ওরা, আর বাই চান্স না যদি কিছু পাই, প্রবলেম হয়ে যেতে পারে। ঠিক আছে, দেখি কতটা কি হয়। ভিসা রিজেকশান হয়ে গেলে প্রবলেম হয় পরের ক্ষেত্রে অ্যাপ্লিকেশানে করতে গেলে। ওকে চলো, এখন সোজা 4 কিলোমিটার এই সোজা হাঁটতে হবে, কেউ নেই। আর এই সাইডটা দেখেছো, তোমাদেরকে বলেছিলাম ম্যাকন রিভার, আর অপোজিটে থাইল্যান্ড বর্ডার। চলো। তো এত ছোটাছুটি করার পরে মোটামুটি আমার ভিসা সাবমিট হয়ে গিয়েছে। তো ভিসা সাবমিটের জন্যে আমি 3-4 দিন ধরে দৌড়োদৌড়ি করছি, দেখেছো। তো এদের রিকোয়ারমেন্ট ছিল মেন তোমার হচ্ছে দিতে হবে, এয়ার টিকিট দিতে হবে। তো আমি ড্যামি এয়ার টিকিট বানিয়েছি প্রায় 1200 টাকা খরচা করে। তো দিয়েছে লাস্ট পর্যন্ত ড্যামি এয়ার টিকিট। এবার কোর্স ভেরিফিকেশান হলে সেখানে যদি ধরা পড়ে যায়, ভিসা ক্যান্সেল একদম 100% হবে, ঠিক আছে। বাদ বাকি তো মোটামুটি কিছু বলে না, তবু আনসাফিসিয়েন্ট। আমার ব্যাংকে প্রায় 1.5 লাখ টাকার উপরে আছে, 70-140 প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি আছে। তো দেখে বলছে আরও টাকা লাগবে, আপনি কতদিন থাকবেন। তো আমার কাছে ডলার ছিল, US ডলার $500 দেখিয়েছি, তখন অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো এরকমই চায়না ভিসাতে একটু বেশি রিকোয়ারমেন্ট লাগে। ওরা পুরো একদম কি বলবো, US আমেরিকার মতন এরকম ছানবিন করে। এছাড়াও তো তো অ্যাম্বাসিতে গেল ভিসা নেওয়ার জন্যে, আবার যখন আমি এতে যাব, বর্ডার ক্রস করব, ল্যান্ড বর্ডার ক্রস করব, ওই ইমিগ্রেশন সেন্টার দিয়ে এরকম করবে, কোথায় যাবে, কি করবে, কেন যাবে, কোথায় থাকবে, এত কোশ্চেন করে। মানে কি বলবো, এরা এরকমই, চায়না যেরকম, যেমন ওদের দেশকে কেউ লুটে নেবে বা কোনো আতঙ্কবাদী ঢুকে যাবে। যাই হোক, ওদের রিকোয়ারমেন্ট ওরা করছে। তো এরপরে যদি ভিসা পেয়ে যাই তো ভালো, না যদি রিজেকশান হয় ভিসা, তো আমি ব্যাংকক চলে যাব এখান থেকে, ব্যাক থাইল্যান্ড ভিসা ফ্রি আছে। তো ওইখান থেকে ডিসিশান নেব কোথায় কি যাব, থাইল্যান্ডে। তো ঠিক আছে, চলো আপাতত এখন হোটেলে যাই, হোটেলে গিয়ে ডিসিশান নেব। আমি এখন লাওসে তোমার ক্যাপিটাল সিটি ভিয়েন্টিয়ান আছে, এখানে প্রায় আমার হয়ে গেল 7-8 দিন। কারণ না, এই ভিসাকে নিয়ে আমি আগে যেতে চাইছি। এখানে আরও 2টো সিটি আছে ঘোরার জন্যে, হ্যাঁ। তো সামনে আরও যেতে হবে প্রায় 600 কিলোমিটার 700 কিলোমিটার। তো আমি ব্যাকে আর আসতে চাইছি না, কারণ ওই দিক দিয়ে আমি সোজা আমি চায়না বেরিয়ে যেতে পারবো বর্ডার ক্রস করে। তো ওই জন্যে আমি ভিসা নিয়ে তারপর যেতে চাইছি। যদি এখানে আরও 4-5 দিন লাগার ওয়েট করতে হবে। তো আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেই রাস্তাতেই একটা খুব সুন্দর টেম্পল দেখতে পেলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এত সুন্দর, পেছনে দেখতে পাচ্ছ টেম্পলটা, সামনে থেকে তোমাকে দেখাচ্ছি। এই দেখো কতটা সুন্দর এদের আর্কিটেকচার। মানে এইরকম আর্কিটেকচার আমি আর কোথাও দেখিনি। মানে আমাদের দেশেও তো অনেক ধরনের মন্দির আছে, সেই মন্দিরে এরকম আর্কিটেকচার হয় না কখনো। দেখো যেন সোনা বাঁধানো একদম, বাট এটা আপনার কালারিং করা আছে, কিন্তু তার ডিজাইনগুলো দেখো, প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা। কত টাইম লেগেছে এই সমস্ত ডিজাইন বানাতে। তো এটা একটা বুদ্ধিস্ট টেম্পল, এটা তোমার লাওস ভিয়েন্টিয়ান যে সিটি আছে, ক্যাপিটাল সিটি, তার মধ্যেই। ওকে চলো তাহলে এখন বেরিয়ে যায় এখান থেকে।
গুড মর্নিং দোস্ত, শুভ সকাল বন্ধুগণ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। এখন আমি আছি ভিয়েন্টিয়ান লাওস সিটিতে। তো লাস্ট প্রায় 10 দিন এখানেই আছি, কারণ তোমরা লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো আমি চায়না ভিসা অ্যাপ্লিকেশান করতে দিয়েছি। পাসপোর্ট ওখানেই আছে, আজ আমাকে রিসিভ করতে হবে। তো জানি না ভিসা হয়েছে কি না, কারণ আমার ড্যামি টিকিট ছিল, এয়ার টিকিট ড্যামি বানাতে দিয়েছিলাম। আর ফটোর কিছু প্রবলেম যদি হয় হয়তো ওরা রিজেকশান করতে পারে, কিন্তু আমাকে কোনো মেল দেয়নি, কোনো রকম কিছু আসেনি। তো আজকে আমি ভিসা রিসিভ করতে যাচ্ছি। দেখছি যদি ভগবানের কীবার সাকসেসফুলি হয়ে যায় তো আমি চায়নার দিকে বেরিয়ে যাব, নাই তো থাইল্যান্ড বাপস যেতে হবে আমাকে। কারণ এখন থাইল্যান্ড তোমার হচ্ছে ফ্রি ভিসা আছে, যে কোনো সময় আমি যেতে পারবো। ইন্ডিয়ার জন্য ফ্রি ভিসা। তো চলো আমি সোজা বেরিয়ে আমি একদম যে রিভার সাইড আছে ওই রিভার সাইডের দিকে যাব। ঠিক আছে, আজকে 31 ডিসেম্বর। আভি তো এখন তো মোটামুটি শান্ত আছে। বিকেলের পর থেকে এই দিকগুলো সব বার পাব ওপেন হয়ে যাবে, প্রচুর লোক হবে। আজকে দেখাবো তোমাদেরকে, অবশ্যই সঙ্গে থাকো। 31 ডিসেম্বর লাওসে তোমাদেরকে। ওকে চলো সঙ্গে থাকো। তো বন্ধুগণ, তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি, যারা লাওসে আসতে চাইছো, যেমন অনেকে ট্যুরিস্ট পারপাসে আসছো, লাওসে ট্যুরিস্ট পারপাসে কিচ্ছু নেই দেখার। তার থেকে আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং আর এই গ্যাংটক, সিকিম এইসব অনেক বেটার। তো যারা ট্রাভেল পারপাসে আসছো, ট্রাভেলের হিস্ট্রি বানাতে চাইছো, তারা আসতে পারো। ঠিক আছে, বাদ বাকি নর্মাল ফ্যামিলি ভিজিট বা হচ্ছে কোনো বন্ধুবান্ধবের সাথে এখানে কিচ্ছু নেই। জাস্ট সিটি আর টুকটাক তোমার এখানে টেম্পেল আছে, বাদ বাকি আর কিচ্ছু নেই। সিটি পুরো এমটি। ঠিক আছে, আজ প্রায় আমি 10 দিন আছি। আমি 10 দিন থাকার কারণ হচ্ছে আমি লাস্ট 1 সপ্তাহ আগে চায়না ভিসা সাবমিট করেছি। তো ওই ভিসার জন্য আমি ওয়েট করেছি, নাইলে তো এখানে 2 থেকে 3 দিনের বাদ আমি চলে যেতাম। তো এখান থেকে আমি তো এদের একটা পাহাড়ি এলাকা আছে ভানভিয়াং বলকে। তো ওই ভানভিয়াংয়ে ছোটোখাটো একটা পাহাড়ি এলাকা, ওইখানে তুমি যে ঝর্ণা আছে, কিছু কেভ আছে, ওইগুলো দেখতে পারবে। ওর থেকে প্রায় 200 কিলোমিটার আগে চায়না বর্ডারের পাশে চলে যাও, তো ওখানে তুমি হচ্ছে লাং প্রভান বলকে এক জায়গা আছে। ওই লাং প্রভানে তুমি ট্যুরিস্ট ওখানে আসে, ম্যাক্সিমাম ওখানে চাইনিজ ট্যুরিস্টরা আসে আর রাশিয়ান ট্যুরিস্ট আসে, এরাই আসে। বাদ বাকি এখানে কিচ্ছু দেখার নেই। সিটি নর্মাল সাথে এসে সিটি, তুমি মানে এর থেকে আমাদের কলকাতা সিটি অনেক ভালো, অনেক কিছু দেখার আছে। ছোটোখাটো পার্ক পাবে তুমি এখানে, আর কিছু টেম্পেল, বুদ্ধিস্ট টেম্পেল পাবে এখানে। বাদ বাকি এখানে কিচ্ছু নেই। ঠিক আছে, তো ম্যাক্সিমাম এখানে সব চায়না থেকে লোক বিজনেস করতে আসে, এই সিটিকে বিজনেস পারপাস ইউজ করছে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম ট্যুরিস্ট এখানে 2-1 দিন থেকে তারা লাংপ্রভাম না ভানভিয়াং এইসব এলাকাতে চলে যায়। বাদ বাকি কেউ থাইল্যান্ড চলে যায়, কেউ ভিয়েতনাম চলে যায়। ঠিক আছে, কারণ এই লাওস কান্ট্রি প্রায় 5টা দেশের সাথে তোমার যুক্ত আছে, ল্যান্ড বর্ডার শেয়ার করে। মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, তোমার হচ্ছে ভিয়েতনাম আর চায়না। ঠিক আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ সিটি আহামরি কিছু নেই দেখার। তো আমি তাই আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলছি। তো এখানে ভিজিট পারপাস মতলব কেউ যদি ট্রাভেল হিস্ট্রি বানাতে আসো তাহলে ঠিক আছে, ভিজিট করলেও বেরিয়ে যাবে। কিন্তু এখানে তোমার লাওসে ভিসাও দাম বেশি, $45 নেয় এরা ভিসা। 30 दिन স্টে দেয়, বাট कोई फ़ायदा नहीं है। অন্যান্য দেশ $26, $27 নেয়, এরা $45 নেয়। ঠিক আছে, তো এই রকমের তুমি মোটামুটি এখানে ছোটোখাটো পুরানো বিল্ডিং দেখতে পেয়ে যাবে। এটা হচ্ছে অফিস, ট্রান্সপোর্টেশন অফিস এটা। তো চলো আমি এখন চায়না অ্যাম্বাসিতে যাব। দেখছি ঠাকুরের কৃপায় যদি চায়না অ্যাম্বাসি থেকে চায়না ভিসা পেয়ে যাই তো আমি নেক্সট আমার কান্ট্রি হবে চায়না, না তো আমি নেক্সট কান্ট্রি আমার ব্যাকে থাইল্যান্ড চলে যাব আবার।
চায়না যদি ভিসা ক্যান্সেল হয়। ক্যান্সেলের কারণ তোমাকে বলেছিলাম তোমাদের যে আমি ড্যামি টিকিট দিয়েছি আর ফটোর প্রবলেম আসতে পারে। যাই হবে তোমাদের আজকে আমি শেয়ার করব। যদি চায়না ভিসাও পেয়ে যাই তাও শেয়ার করব, আর নাও যদি পাই তাও শেয়ার করব, ঠিক আছে? এইখানে ম্যাক্সিমাম তোমার হচ্ছে কোরিয়ান ট্যুরিস্ট থাকবে, চাইনিজ ট্যুরিস্ট থাকবে ম্যাক্সিমাম, আর কিছু রাশিয়ান থাকবে। আমেরিকান এখানে আসে না অতটা। এই ধরনের ছোট ছোট তোমাদের এরকম টেম্পল দেখতে পাবেন সিটির চারপাশে। এই একটা টেম্পল দেখতে পাচ্ছ, আর আগে একটা টেম্পল দেখো। এই টেম্পলটা আগের তোমার ব্লগেও দেখিয়েছিলাম আমি। তো আমি এই টেম্পলটাকে আপনাকে আগেও দেখিয়েছিলাম, তো আবারও দেখাচ্ছি, কারণ টেম্পলটা খুব সুন্দর। একদম রোডের ধারে পাশে, এখানে অনেক টুরিস্ট আসে দেখতে। তো এখন সূর্যটা ঘুরে যাওয়ার জন্যে একটু অন্ধকার লাগছে, বাট টেম্পল খুব সুন্দর। চলো আগে চলো। তো বন্ধুগণ, একটা খুশখবরই আছে আপনাদের জন্যে। নেক্সট আমার কান্ট্রি হচ্ছে চায়না, কারণ আমি ভিসা পেয়ে গেছি। পেছনে যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, আমি এখন চায়না অ্যাম্বাসির পাশেই আছি। কারণ সামনে থেকে ওখানে রেস্ট্রিক্টেড আছে ভিডিও বানানো বা ফটো তোলা অ্যাম্বাসিতে। সব অ্যাম্বাসিতেই এটা নিয়ম থাকে, তো তার জন্য একটু দূরে গিয়ে আমি ভিডিও বানাচ্ছি। চায়না অ্যাম্বাসি এটা তোমার হচ্ছে লাওসে, ভিয়েন্টাইন সিটি, ক্যাপিটাল সিটি এখানে। তো সাকসেসফুলি হয়েছি, কারণ আমি খুব টেনশানে ছিলাম যে আমার হচ্ছে যেহেতু এটা ড্যামি টিকিট ছিল, এই টিকিটের কোনো ভ্যালুয়েশান ছিল না। আমি কমেন্টো আবার ভিয়েন্টাইন করেছিলাম, কোনো ভ্যালুয়েশান ছিল না। তো যদি ওরা ক্রস ভেরিফিকেশান করতো টিকিটের কোনো পেতো না। তো তবুও আমি খুব সাহস করে আমি এটা ড্যামি টিকিট, প্রায় আমার 1200 টাকা লেগেছে। এটা তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম, দু একটা ভিডিওতে। তো প্রায় 1200 টাকা লেগেছে, অনলাইন ড্যামি টিকিট বানিয়েছিলাম। তো ওরা 4 দিনের জন্যে পিএনআরটাকে ভ্যালিড দিয়েছিল। তো 4 দিনের মধ্যে আমি এটাকে অ্যাপ্লিকেশান করেছিলাম। তো তোমাদেরকেও বলবো, যদি পিএনআর বা হচ্ছে টিকিট নাম্বার দিয়ে ড্যামি টিকিট বানাতে চাও, অন্তত যেমন ভ্যালিড থাকে 4 দিন। যেই দিন জমা দিবে সেই দিন টিকিট রিসিভ করবে, তাহলে তোমার পরের 4 দিন তোমার পিএনআরটা ভ্যালিড থাকবে। তারপরে ভিসা প্রসেসিং হয়ে গেলে, ওটা ক্যান্সেল হয়ে গেলে কোনো সমস্যা হয় না, ঠিক আছে? তো আমার যে 1200 টাকা ইয়ার টিকিটে লেগেছিল, ওটা মোটামুটি সাকসেসফুল হয়েছে। আমি তো ভয়ে ভয়ে খুবই আসছিল, হবে কি হবে না, হবে কি হবে না। কারণ চায়না খুব রেস্ট্রিক্টেড, খুবই রেস্ট্রিক্টেড, এত কিছু দেখে ওরা। এরপরে তো আমি যখন লাওস টু চায়না বর্ডার বাই ল্যান্ড বর্ডার ক্রস করব, ওখানেও ঝামেলা হবে, কারণ ওরা চাইবে এয়ার টিকিট, রিটার্ন টিকিট চাইবে। তো আমি রিটার্ন টিকিট তো দেখাবো না, আমার কাছে ওখান থেকে মঙ্গোলিয়ার ভিসা আছে, ওইটাকে আমি শো করব, ঠিক আছে? তো ঠিক আছে, তো এটা আমার একটা খুব পজিটিভ। আগে তোমরা চায়না সিরিজে দেখতে পাবে। তো অবশ্যই তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিও একটু কমেন্ট করে বলো, কারণ ভালো লাগে তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। বিভিন্ন দেশ ঘুরতে পাবে, দেখতে পাবে, সুন্দর সুন্দর জায়গার ইনফরমেশান পাবে। তো চায়না ভিসা তুমি আমাদের ইন্ডিয়া থেকেও করতে পারো, আমাদের কলকাতাতে অ্যাম্বাসি আছে। ওইখানে তোমাকে রিটার্ন টিকিট চাইবে, ব্যাঙ্ক স্টেটমেন্ট মোটামুটি 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যে রাখতে হবে ব্যালেন্স, আর আইটিনারি দিতে হবে, হোটেল বুকিং দিতে হবে, আর কিচ্ছু লাগে না সেরকম কিছু, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি ওরা জানতে চাই তুমি কান্ট্রিতে ঢুকবে আবার কান্ট্রিতে বেরোবে, এটার কনফার্মেশান, আর তুমি যে হোটেলে থাকবে তার বুকিং কনফার্মেশান, আর তোমার যে ওখানে ফিনান্সিয়াল যে তুমি ওখানে থাকবে, খাবে, ঘুরবে, তার একটা প্রুফ চাই। তার জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট, এছাড়া আর কিছুই বলবে না। এয়ার টিকিটে এয়ারে গেলে তো কিছুই বলে না, শুধু তোমার বাই ল্যান্ড বর্ডার ক্রস করলে অনেক কিছু প্রশ্ন করে, ঠিক আছে? যা যা প্রশ্ন করবে তো আগে তোমাদেরকে বলবো। মোটামুটি 2-4 দিন বাদে আমি যাব। এখন তো সিটিতে আছি, সিটি থেকে আমি এখন ভাবছি আগে নেক্সট সিটি যে আছে
বানভিয়াং যাব, তারপরে হচ্ছে লংপ্রভান যাব, তারপরেই ওইটা বর্ডার সিটি, সামনেই তোমার হচ্ছে চায়না বর্ডার। তো চলো এখন আমি সিটির দিকে বেরিয়ে যাই আস্তে আস্তে, ঠিক আছে চলো। তো এইখানে একটা আমি মিউজিয়ামে এসেছি, মিউজিয়ামটা ঠিক রাস্তার ধারে, আমি যাওয়ার সময় দেখেছিলাম বাট আসতে পারিনি। তো এখন এই মিউজিয়ামের সামনে এসেছি, সিসকাত মনুমেন্টাল মিউজিয়াম। চলো এখানে আমি দেখি কি আছে এখানে, আর তোমাদেরকেও দেখাই। এটা গেট, জানি না এর এন্ট্রি ফিস লাগে কি না, বাট এখানে তো সব বন্ধ দেখতে পাচ্ছি। কি ধরনের মিউজিয়াম, এখানে বুদ্ধিস্ট, এটা টোটালটাই বন্ধ এখানে। আগে ওইদিকে হয়তো তোমার আরও আছে। তো এই ধরনের বুদ্ধিস্ট টেম্পল পাবে তুমি এর মধ্যে। অ্যাকচুয়ালি লাওস সম্পূর্ণ এটা একটা বুদ্ধিস্ট কান্ট্রি। এখানে তোমার প্রায় 70% কাছাকাছি বুদ্ধিস্ট লোক থাকে এখানে। এসব পুরানো তোমার হচ্ছে জায়গা, এগুলো সংরক্ষিত জায়গা, দেখ सकते हो। আগে কিছু মিউজিক বাজছে, যেহেতু আজকে 31 ডিসেম্বর, প্রায় চারিদিকেই এরকম মিউজিক বাজছে। তো আমি যদি সামনে যাই আমার এটা কপিরাইট আসতে পারে, বাট কিছু করার নেই, তোমাদেরকে দেখানোর জন্য আমি সামনে যাচ্ছি, পরে এটাকে চেঞ্জ করতে হবে। খুব সুন্দর একটা জায়গা দেখো, আর এখানে গৌতম বুদ্ধর মূর্তি আছে। বুদ্ধের অনেক রকমের তুমি মূর্তি পাবে, তার মধ্যে এটা হচ্ছে ধ্যানমগ্ন মূর্তি। আর বুদ্ধিস্ট টেম্পলগুলো খুব সুন্দর হয়, এই ধরনের ডিজাইন হয়। তো আমি এখন সিটির মধ্যেই আছি, এ একটা পপুলার সিটি। অ্যাকচুয়ালি এইখানে না সব রকমের তুমি ব্যাংক দেখতে পাবে, মানে লাওসের যতগুলো ব্যাংক আছে সমস্ত ব্যাংক এইখানে তুমি ব্রাঞ্চ পাবে। হাই ব্রাঞ্চ মতলব যে হেড ব্রাঞ্চ বা আদার্স কোনো ব্রাঞ্চ হবে। তুমি দেখতে পাচ্ছ এখানে যে সমস্ত লাওসের যে বিজ্ঞাপনগুলো আছে, এই দেখো সামনে একটা ব্যাংক আছে, আর আদার্স একটা দেখো, এটা এলায়েন্স নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার ব্যাংক আছে, ঠিক আছে। এদের নিজস্ব ব্যাংক যেটা আছে লাওস ব্যাংক, ঠিক আছে, ওটার কোনো কাজই নেই, কেউ কাজ করে না, কেউ ইউজই করে না। সমস্ত কিছু বাইরের ইনভেস্টমেন্ট, বাইরের ব্যাংক, সব কিছু। তো অনেকে বলে না যে লাওস খুব সস্তা, অনেক ইউটিউবে দেখবেন যে লাওস সবচেয়ে ওয়ার্ল্ডের সবচেয়ে সস্তা কান্ট্রি, একদম গবেট মার্কা। সে অ্যাকচুয়ালি একদিন থাকে, দুই দিন থাকে। আমি লাস্ট 10 দিন আছি এখানে। আমি লাস্ট 10 দিনে পেঁয়াজ 80 টাকা কেজি, আলু 80 টাকা কেজি, বরবটি সব কিছু যে সবজি 70 টাকা 80 টাকা নিচে কোনো কিছু নেই। গাজর 80 টাকা কেজি, চাল 100 টাকার নিচে কোনো চাল নেই, ঠিক আছে। আমি বাজারে তোমাদের আগে 2-1টা ভিডিও দেখেছো তোমরা, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম 100 টাকার কোনো নিচে নেই। মাংস 350 টাকা কেজি, ঠিক আছে। এই অবস্থা এখানে। বাইরের সমস্ত ফরেন ইনভেস্টার এখানে আসে। সামনে একটা ব্রাঞ্চ দেখো, এটা লেখা আছে অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপ প্রাইভেট লিমিটেড লাওস ব্রাঞ্চ, ঠিক আছে। তার মানে বুঝতেই পারছো এইখানে বাইরের থেকে সমস্ত দেশ এখানে ইনভেস্ট করছে। চায়না সবচেয়ে বড় পার্টনার, সবচেয়ে বড়, পুরো ক্যাপিটালটাকে ক্যাপচার করে রেখেছে চায়না,
ঠিক আছে। তারপরে এখানে ফ্রান্স আসে, ফ্রান্স এটা কলোনি ছিল, তো আমার নিশ্চয়ই হিস্ট্রি যদি জেনে থাকো, লাওস এটা ফ্রান্স কলোনি ছিল, ঠিক আছে। তো চলো আমি সামনের দিকে যাব, একটা তোমাদের গেট দেখাবো ইন্ডিয়ান গেটের মতন, ঠিক আছে। তো আগে চলো। তো লাওস একটা সিঙ্গেল কান্ট্রি মানে তোমার হচ্ছে সিঙ্গেল, এখানে পলিটিশিয়ান পার্টি যেটা আছে কমিউনিস্ট পার্টি, যেটা চীনে আছে, সেই পার্টিটাই এইখানে আছে, যেটা এখানে আই থিঙ্ক বছরে একবারই ভোট হয়, বা ভোট হয় কিনা তাও জানি না ঠিকঠাক মতো। তো এখানে ওই কমিউনিস্ট পার্টি আছে, আদার্স কোনো অপোজিশন পার্টি নেই। তো সে যা বলবে তাই হবে, তো সেই জন্যে চায়না যা যা বলে সেই মতনই ক্যাপচার করে। এখানে যে তোমরা ট্রেন স্টেশন আগে কিছু একটা ভিডিওতে দেখিয়েছিলাম তোমাকে, ভেন্টিয়ান রেল স্টেশন, ওটা ফুললি চায়না ইনভেস্ট করেছে, চায়নাই কন্ট্রোল করে এটা এখানে, ঠিক আছে। তো এখানে যত বড় বড় যে জেডিবি, জয়েন্ট ডেভেলপমেন্ট ব্যাংক, যত এই সমস্ত ব্যাংক দেখছো এসব চায়না কোম্পানি, চায়না থেকে আসা। এটা সামনে একটা হচ্ছে মালায়ান তোমার হচ্ছে ব্যাংক, সমস্ত বড় বড় ব্যাংক এই এলাকাতে তুমি দেখতে পাবেন, কারণ এটা হচ্ছে মেন সিটি ব্যাংক, ঠিক আছে। এখন আর এখানে তোমার হচ্ছে ফরেনার আসে, ফরেনারদের কোনো সমস্যা নেই, ওদেরই সস্তা লাগে মোটামুটি। বাদবাকি যে ইন্ডিয়ান এখানে আসে, অনেকে এখানে জব করতে আসে, যেমন বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে। এই কান্ট্রি অ্যাকচুয়ালি এতই সস্তা কান্ট্রি, সবাই বলে সস্তা কান্ট্রি নয় অ্যাকচুয়ালি। এই কান্ট্রিতে 5টা ল্যান্ডলক বর্ডার আছে, 5টা ল্যান্ডলক বর্ডার, মানে 5টা দেশের সাথে এটা যুক্ত আছে। এক হচ্ছে তোমার ভিয়েতনাম, চায়না, কম্বোডিয়া, থাইল্যান্ড আর মায়ানমার। তো এই 5টা কান্ট্রির সাথে ল্যান্ডলকের জন্যে এইখানে চারিদিক থেকে মানুষ আসে, ট্যুরিস্ট আসে। ম্যাক্সিমাম এখানে তুমি চাইনিজ ট্যুরিস্ট দেখতে পাবে, সাউথ কোরিয়ার ট্যুরিস্ট দেখতে পাবে, জাপান থেকে ট্যুরিস্ট আসে, বাস এই কটাই। তো চলো, সামনে 31 ডিসেম্বর যদিও আজ, তো সেই জন্য একটু চারিদিকে লাইট, মিউজিক, পার্টি হচ্ছে, তো তোমাকে আমি দেখাবো আগে, ঠিক আছে। তো সামনে এটা একটা পার্টি এরিয়া, আর সামনে তোমাকে আমি যেটা দেখতে এসেছিলাম সেটা হচ্ছে একটু দূরে আছে, তোমার ইন্ডিয়ান গেটের মতন একটা গেট আছে, তো এই গেটে যাবো আমরা, চলো।